জুলাই একটা বাটপারি ছিল, জুলাই একটা ষড়যন্ত্র ছিল। বাইরে যে দেশ জন্ম দিয়েছে আওয়ামী লীগ, সেই দেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করেন আপনি। আওয়ামী লীগের রাজনীতি করবার সুযোগ করে দেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবার মধ্য দিয়ে নিজের খুব খবরদারি ব্যবস্থা করার চেষ্টা করার দরকার নাই। প্রতিপক্ষ ভাববেন না বঙ্গবন্ধু কন্যাকে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক নেতা মোমিন মেহেদী ও তার স্ত্রী শান্তা ফারজানা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে একের পর এক নানা বিতর্কিত মন্তব্য ও কটূক্তি করছে। এই দম্পতি শুধুমাত্র আওয়ামী লীগ সংশ্লিষ্টতা নয়, তারা পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উন্নয়ন ও মানবতার নেত্রী আখ্যা দিয়ে বই লিখেও প্রকাশ করেছিলেন। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সংগঠন যুব মহিলা লীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে নিয়েও বই লিখেছিলেন মোমিন মেহেদী। আওয়ামী লীগের প্রতি তার প্রেমের স্বীকৃতিস্বরূপ 2008 সালে পেয়েছিলেন বঙ্গবন্ধু সম্মাননা। এছাড়া সাংবাদিকতার নামে চাঁদাবাজি করার প্রশিক্ষণ দেওয়ারও অভিযোগ রয়েছে মোমিন মেহেদীর বিরুদ্ধে। আমরা তারেক রহমান সরকারের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাতে চাই, রাক্ষস কুক্ষস থামান, শেখ হাসিনাকে থামানোর দরকার নাই। জানা গেছে মোমিন মেহেদীর পৈতৃক নিবাস বরিশালের মেহেন্দিগঞ্জ। তার জন্ম ময়মনসিংহে 1985 সালের 28 আগস্ট। অপেক্ষমান তালিকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে ভর্তির সুযোগ পেয়েছিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর শুরুতে বাম রাজনীতিতে সংযুক্ত হলেও পরে আওয়ামী লীগের রাজনীতিতে পুরোপুরি জড়িয়ে পড়েন তিনি। রকমারি.com ও সামহোয়ার ইন ব্লগে মোমিন মেহেদীর দেয়া তথ্য থেকে জানা যায় 2004 থেকে 2009 সাল পর্যন্ত তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন এবং বঙ্গবন্ধু লেখক পরিষদেরও সভাপতি ছিলেন বলে জানা যায়। অনুসন্ধানে জানা গেছে 2018 সালের অমর একুশে বইমেলায় ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রশংসা করে একটি বই প্রকাশ করা হয়। বইয়ের নাম উন্নয়নে মানবতায় শেখ হাসিনা। শেখ হাসিনার প্রশংসাসূচক এই বইয়ের লেখক হিসেবে বর্তমানে কারাবন্দী যুব মহিলা লীগের সাবেক নেত্রী সাবিনা আক্তার তুহিনের নাম থাকলেও জানা গেছে বইটি মূলত লিখেছেন মোমিন মেহেদী ও শান্তা ফারজানা। একই বইমেলায় মহিলা লীগ নেত্রী সাবিনা আক্তার তুহিনকে নিয়ে আরেকটি বই প্রকাশ করা হয়, যার নাম সাবিনা আক্তার তুহিন আন্দোলন সংগ্রামে সাহসে। এই বইটিরও লেখক মোমিন মেহেদী। আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সাবেক নেতা মোমিন মেহেদী ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করতে আরও অনেক লেখায় শেখ হাসিনা ও মুজিব বন্দনা করেছেন। এছাড়া এই দম্পতির আয়োজিত বিভিন্ন কর্মসূচির অতিথিও থাকতেন নিষিদ্ধ আওয়ামী লীগের সংসদ সদস্য ও মন্ত্রীরা। এদিকে গত 3রা জুলাই এক ফেসবুক পোস্টে সাংবাদিক রাজীব আহমেদ অভিযোগ করেন, সাংবাদিকতার নামে তাকে চাঁদাবাজি করার পরামর্শ দেন মোমিন মেহেদী। রাজীব লিখেন, মোমিন মেহেদী তাকে বলেন, খালি সাংবাদিকতা করে পেট ভরবে না, ভালো হাউজে চাকরি হয়েছে বলে মনে করো না তুমি শুধু বেতনের টাকা দিয়ে ঢাকা শহরে চলতে পারবে। এ কারণে মোমিন মেহেদীর সাথে যোগাযোগ বন্ধ করে দেন রাজীব। মোমিন মেহেদী ও শান্তা ফারজানার বিরুদ্ধে থাকা নানা অভিযোগের বিষয়ে জানতে মোমিন মেহেদীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে একটি বই লিখেছিলেন, সেই বইয়ের লেখক আপনারা ছিলেন, তবে বইটি সাবিনা আক্তার তুহিনের নামে প্রকাশ করা হয়েছে এমন একটি অভিযোগ এসেছে আমাদের কাছে। তার লেখা বই আমাদের প্রকাশনা থেকে বেরিয়েছে, আমাদের এটার সাথে নতুন ধারার কোনো সম্পর্ক নাই, এটা একটা প্রকাশনা প্রতিষ্ঠান। ভাই আরেকটা তথ্য একটু জানার ছিল, আপনাকে নিয়ে আরেকটি তথ্য আমাদের কাছে আসলে অনেকে পাঠিয়েছে, সেটি হচ্ছে যে আপনি বঙ্গবন্ধু লেখক পরিষদ এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ছিলেন বা নেতা ছিলেন। এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এবং বঙ্গবন্ধু লেখক পরিষদের নেতা ছিলেন। আমি তো যখন হলো যে বাংলাদেশের স্বাধীনতা স্বাধিকার সার্বভৌমত্বের জায়গায় প্রশ্ন আসবে, তখন অবশ্যই আমি একজন লেখক হিসেবে বিভিন্ন সংগঠন প্রোগ্রামে আমি গেছি, এখনো যাই, বিভিন্ন সংগঠন প্রোগ্রামে যাইতেই পারি, কিন্তু এটা আমার দলীয় কোনো পরিচয় না। না ভাই, ওই যে সভাপতির পদে ছিলেন বা দায়িত্ব পালন করেছেন এমন একটি বিষয় দেখলাম। আপনি হয়তো তথ্য দিয়েছেন, রকমারি.com-এও সেই তথ্য এখনো আছে। এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বিভিন্ন জিনিস লেখে, একজন এককভাবে লেখে, লিখতেই পারে। আচ্ছা আচ্ছা। গত 8 এপ্রিল মহান জাতীয় সংসদে
আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ রেখে বিল পাশ হয়। আইন অনুযায়ী আওয়ামী লীগ কোনো মিছিল, সভা, সমাবেশ করতে পারবে না। দলটির কার্যালয় বন্ধ থাকবে, ব্যাংক হিসাব জব্দ হবে, পোস্টার, ব্যানার প্রচার করতে পারবে না, সংবাদ বিজ্ঞপ্তি দিতে পারবে না, গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তা প্রকাশ করা যাবে না এবং সংবাদ সম্মেলন করতে পারবে না দলটি। আইনে বলা হয়েছে নিষিদ্ধ সংগঠন এসব কার্যক্রম পরিচালনা করলে 4 থেকে 14 বছর কারাদণ্ড হতে পারে। এদিকে আইন পাশ হলেও যেন বাস্তবায়ন নেই। মোমিন মেহেদী ও শান্তা ফারজানা দম্পতিকে প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে নানা কর্মসূচি পালন করতে দেখা যায় এবং বিভিন্ন গণমাধ্যমেও সেগুলো প্রচার হচ্ছে। শুধু এখানেই শেষ নয়, গত 18 জুলাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেসবুক পেজে আলোচনায় অংশ নিতেও দেখা যায় শান্তা ফারজানাকে।